ক্বালু ইয়া যুল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দান। সূরাতুল কাফি সূরা নম্বর ১৮ আয়াত নম্বর ৯৪। তারা কোনোভাবে কথোপকথন করতে পারল এই বলে, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীতে ফাসাদ বা ধ্বংস ঘটানো কুকর্মকারী। তাহলে আমরা কি আপনাকে কিছু খাজনা দিতে পারি এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করবেন যা একটি বাধা হিসেবে কাজ করবে। আগের আয়াতের প্রসঙ্গ টেনে এনেই এই কথোপকথন চলছে। কলু যদি আমরা অনুবাদ করতে চাই, তারা বলল, এটা খুবই ভুল অনুবাদ হবে, বাচ্চা বাচ্চা অনুবাদ হবে। এভাবে অনুবাদ হয় না। ওরা তো কথা বলতে পারছিল না, তাহলে এইটা অনুবাদ করতে গেলে এইভাবে বলতে হয় যে তারা কোনোভাবে কথোপকথন করতে পারলো এই বলে। তারপরে কি বলল সেটা আমরা দেখব। ইয়া যাল করনাইনি, হে যুলকরনাইন, ইন্না নিশ্চয়ই, ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ জাতি, মুফসিদুনা ফিল আরদি, ফিল আরদি পৃথিবীতে, মুফসিদুনা ফাসাদ বা ধ্বংস ঘটানো কুকর্মকারী। এটা ইসম ফাইল প্যাটার্নে রয়েছে। ফাসাদ বানানটা আপনারা দেখছেন, হয়তো ভাবছেন আমার টাইপিংয়ে ভুল হয়ে গেছে। না, আমি এটা ইনোভেশন করলাম, কারণ ফা একটা টান আছে, সা দুটো টান আছে আরবি ভাষার উচ্চারণ হিসেবে। যদি বাংলা এরকমভাবে লেখা হয় না, আমি এটা শুরু করলাম, কারণ অন্যভাবে উপায় নেই এটা রিপ্রেজেন্ট করার বাংলা ভাষায়। ঠিক আছে, ফাসাদ বা ধ্বংস ঘটানো কুকর্মকারী। ফা তাহলে, হাল একটা প্রশ্নসূচক শব্দ, তার মানে এই বাক্যের পরে একটা প্রশ্ন চিহ্ন, কোয়েশ্চেন মার্ক থাকবে। হাল আমরা এই সেন্টেন্স কি দিয়ে ডিনোট করতে পারি? নাজ আলু, আমরা কি করতে পারি বা দিতে পারি, লাকা আপনাকে, খরজান কিছু খাজনা, আলা এই শর্তে, আন যে, তাজ আলা আপনি করবেন বা নির্মাণ করবেন, বাইনানা ওয়া বাইনাহুম আমাদের এবং তাদের মধ্যে, সাদ্দান একটি প্রাচীর, যা একটি বাধা হিসেবে কাজ করবে। প্রশ্নচিহ্ন। তাহলে আগের আয়াতে আমরা বলেছিলাম, বলবার কিছু নেই, সাদ্দাইন, সাদ্দাইনি শব্দটা এসছিল দুটো সাদ, মানে ওটা আমরা কি বুঝিয়েছিলাম যে ডুয়াল ফর্মে আছে। ডুয়াল ফর্মে আছে তার মানেটা কি? মানে ওই যে ককেশাস পর্বতমালার যে দুটো অংশ, সেই ব্যাপারটা বুঝিয়েছিল, আর মূলত সেটা বাধা হিসেবে ফাংশন করছে বলে সাদ শব্দটাই ব্যবহার করা ছিল, সাদ। তাহলে সাদ্দাইনি শব্দটা এসেছিল, এখানে সাদ্দান বলছে একটা বাধা নির্মাণ করে দিন। কারণ ওটাই তো লক্ষ্য উদ্দেশ্য, বাধা যদি হয়ে যায়, ব্যারিয়ার যদি হয়ে যায়, তাহলে ওই পাশ দিয়ে ওপার থেকে এপারে এসে ধ্বংস ফাসাদ করতে পারবে না ইয়াজুজ মাজুজ জাতি। ঠিক আছে, এটাই উদ্দেশ্য বলার। কিন্তু নির্মাণ তো করবেন উনি কি? দ্য ওয়াল অফ যুলকারনাইন নামে এটা প্রসিদ্ধ, দেওয়াল বা দেয়াল বা প্রাচীর। এই প্রাচীর নির্মাণ হলে হবেটা কি? এটা একটা বাধা হিসেবে, ব্যারিয়ার হিসেবে কাজ করবে। তাহলে আমরা কি দেব কিছু খাজনা যে আপনি এটা করে দেন আমাদের জন্য? তাহলে এই ব্যাপারটা বুঝলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, যে এই যে সূরা কাহাফের সিরিজ বাংলাতে চলছে, এর আগে তো আমাদের ইংলিশে এই সিরিজটা আছে। তো যারা আপনাদের মধ্যে ইংলিশ বা ইংরেজি ভাষা বা ল্যাঙ্গুয়েজ বোঝেন, তারা ওই সিরিজটা দেখেছেন। তো ওই ১১০টা আয়াতের মধ্যে সবথেকে বড় যে আয়াতটা হয়েছিল সেটা ছিল ৯৪ নম্বর আয়াত। ৯৪ নম্বর আয়াত ইংলিশ সিরিজের কথা আমি বলছি, কারণ ওখানে ইয়াজুজ মাজুজ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেটা আমরা এখানে করব না। আমরা কি করব, ইয়াজুজ মাজুজ নিয়ে একটা সেপারেট লেকচার করে দেব বরং। কারণ প্রসঙ্গটা তো
এই আয়াতের মধ্যে অতটা দরকার নেই সবকিছু অ্যানালিসিস, তাই না, ইয়াজুজ মাজুজ সংক্রান্ত। তো সেটা করবো ঠিকই আমরা, কিন্তু একটা সেপারেট লেকচারে। এখানে যেটুকু ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা আমাদের জন্য যথেষ্ট, যে তারা কি করতো, মূলত ফাসাদ করত, ফাসাদ ঘটানো কুকর্মকারী। এখানে ইসম ফাইল প্যাটার্নে রয়েছে, ধ্বংস ঘটানো কুকর্মকারী। ফাসাদ আমরা অনুবাদ করেছি ধ্বংস, যেটা একরকম ঠিক আছে। তো ইয়াজুজ মাজুজ সংক্রান্ত যে বিস্তারিত আলোচনাটা, সেটা আমরা করব অবশ্যই ইনশাআল্লাহ, কিন্তু একটা সেপারেট লেকচারে করে নেবো। এই আয়াতের মধ্যে আর ওটা ইনক্লুড করলাম না। তো কাজেই ওই আয়াতটা মানে সব থেকে বড় আয়াত হয়েছিল, কিন্তু এই আয়াতটা সব থেকে বড় আয়াত হবে না, মানে বলার কথা এটাই। তো আপনাদের ফলো করতেও সুবিধা হবে, আর ওটা একটা সেপারেট লেকচার হিসেবে যখন দেখবেন, টপিকটাই হবে ইয়াজুজ মাজুজ। তো সেটা ওটা সিরিজও করা যেতে পারে আসলে, যেটা ভাবছি এখন, দাজ্জালের যেরকম সিরিজ চলছে। তো ওটা ভেবে দেখবো কিভাবে করবো, কিন্তু করবো ইনশাল্লাহ, সেটা বাদ দেবো না। আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু ওটা পৃথকভাবে করে নিলে আমার হিসেবে বেশি ভালো। তো এই অবধি থাক, এর বেশি কিছু নেই, যেটুকু আছে সেটুকু এইটুকুই। তাহলে এখানে ফার্স্টে আমরা ওই কি বলে তাজবিদ রুলে একবার পড়লাম আরবি আয়াত, এবার একবার গ্রামাটিক্যাল রুলে পড়ে নেবো, তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়বো। তখন এই সব কিছু কথা মাথায় রাখবেন, অনেক ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাই করি আমরা। ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দান। শুধু একটাই কথা, সাদ্দান আর সাদ্দাইন, সাদ্দান আর সাদ্দাইনি, এই দুটো কথা মাথায় রাখবেন। সাদ্দাইনি দুটো আগের আয়াতে এসেছিল 93 নম্বর, আর সাদ্দান এখানে আসলো 94 নম্বর। ঠিক আছে, তা আরবিতে এইমাত্র পড়লাম, বাংলাটা এবার পড়ে নিই। তারা কোনোভাবে কথোপকথন করতে পারল এই বলে, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীতে ফাসাদ বা ধ্বংস ঘটানো কুকর্মকারী। তাহলে আমরা কি আপনাকে কিছু খাজনা দিতে পারি, এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করবেন, যা একটি বাধা হিসেবে কাজ করবে।